নাম বলো, নাম বলো। বৌমা। আর তুমি কি খাচ্ছ মাম্মু? কাবলি ছোলা, ডাটা, ডাল, ভাত। নমস্কার, আরজিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই পয়লা মে, মানে বুধবারের দিনটা। তো আপনারা সাথে থাকুন। তো সকাল থেকে অনেকটা ব্যস্ততা থাকায় সকাল থেকে ভিডিও করতে পারিনি। তো দুপুর থেকে, মানে ছেলে মেয়ে যখন খাচ্ছিল সেই পর্ব থেকেই শুরু। তখন বিকেলবেলা হচ্ছে কি দেখা যাচ্ছে ছেলে মেয়েরা একটু বেরোবো বলছে। তোর বাবা বাড়িতে আছে। কি গরম লাগছে, জানালা খোলা কেন? বাসা এই যে পটি উঠছিল। নাচ করে চলে গেল। হ্যাঁ তুমি চলো, তোমাকে যদি কিছু বলে পারি তোকে ফোন করো। যা ফটো যা, কটা বাজছে? 5টা বেজে গেল। জল নিয়ে যাবি নাকি? থাক, এসে জল খাবে। যেতে তো হবে, চালু করে ও চুম চুম। তোর বাবা বাড়িতে আছে, তো সেই জন্য বললাম যে কি তাহলে তুই নাচের ক্লাস থেকে আয়, আমি কাজকর্মগুলো সেরে নিই, তারপরে একসঙ্গে আমরা বেরোবো। আর ওর বাবা বলছে তুমিও সাথে চলো, মানে দুজনকে নিয়ে না রাস্তায় বেরোলে একা সামলানো খুব দায় হয়ে পড়ে। সেই জন্য দুজন গেলে একটু সুবিধা হয় ওদেরকে নিয়ে। আর আমি কখনো কখনো আমি একা ওদেরকে দুজনকে নিয়ে বেরোই, আবার কখনো কখনো ওর বাবা ওদেরকে নিয়ে বেরোয় যদি বাড়িতে থাকে। আর ওর বাবা তো বেশিরভাগ দিনটা বাড়িতে থাকে না, ছুটি যেদিন থাকে সেই দিন। তো আজকে পয়লা মে বলে ছুটিতে বাড়িতে ছিল, সেই জন্য একটু আমরা মানে একটু ওর ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমরা ছোটোবেলায় কী করতাম বলুন তো, কত রকমের খেলাধুলা করতাম। তারপরে আমাদের কোনো মানে ছিল না যে আমাদেরকে মা বাবা যতক্ষণে বাইরে নিয়ে ঘুরতে যাবে ততক্ষণে আমরা যাব, নইলে যেতে পারবো না, সেই সব কোনো কিছু ছিল না। কিন্তু আমাদের মানে বাড়ির বাইরে বেরোলেই আমাদের অনেক সঙ্গী। আর এই রকম তো ছিল না, এখন তো সবাই বাড়ির মধ্যে বদ্ধ থাকে। আর আমি তো গ্রামেই মানুষ, গ্রামের পরিবেশেই বড় হয়েছি। এখন আমার গ্রামে যেতে, আমার বাড়ি যেতে ভালোই লাগে, কিন্তু এই দুটোর জন্য যাওয়া হয় না। খুব চিন্তা, কারণ হচ্ছে কি ওখানে গেলে পরে অসুস্থ হয়ে পড়ে, হয় আমি ওখান থেকেই মানুষ কিন্তু দেখুন। আর ওখান থেকে মানুষ হওয়ার পরেও ওখানে গেলেই নাকি আমি এখন অসুস্থ হয়ে পড়ছি। ওখান থেকে কোনো রকমে কয়দিন কেটে গেল, তারপরে যেমনি এখানে এলাম আর অমনি অসুস্থ হয়ে পড়লাম, হয় ছেলে মেয়ে নইলে আমি। তা আমি ছেলে মেয়ের থেকে বেশি অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, সেই জন্য যাওয়া হচ্ছে না। আর এই যে গরমে ছুটি পড়েছে মেয়ের স্কুলের, তো ভাবছিলাম কয়দিন গিয়ে থেকে আসবো। তো রোদ গরমে যা তাপ আসছে, সেই জন্য আর মানে মন বলছে যাব, এক মনে বলছে যাব আর এক মনে বলছে যাব না। আর গেলে একদিন গিয়ে একদিন চলে আসতে ভালোও লাগে না বলুন, কয়দিন গিয়ে যদি না থাকি। সেই আমার দাদু যখন মারা গেছিলো, ওই তো পৌষ মাসের সংক্রান্তির দিন, সেই মাঘ মাসে ঘুরে এসেছি, তারপরে আর যাওয়া হয়নি। তো মনটা উসকুস করে যে এই বাবা মায়ের কাছে আমি এতদিন মানে
বড় হলাম, ছোট থেকে বড় হলাম, সেই বাবা মায়ের কাছেই যাওয়া হয় না। এই দুটো বাবা মা পেয়ে গেছি, এই দুটো বাবা মাকে নিয়েই ব্যস্ত থাকি সারাক্ষণ। তো যাই হোক, আমি বিকেলের কাজকর্মগুলো একটু করে নিই। বিকেলের ফাঁকে ফাঁকে করা ছাড়া তো আমার কোনো উপায় থাকে না। অনেকে বলে গরমে বিকেলে কাজ করতে পারি না, অনেকে অনেক রকম কথা বলে। যেটা করি সকাল সকাল করে নিই। আমার বাবু সেই রকম কিছু নেই। কারণ হচ্ছে আমার প্রত্যেকটা সময় একই রকম। না বিকেল, না সকাল, না দুপুর, কোনোটাই মনে হয় না আমার কাছে কিছু আসবে যাবে। কারণ প্রত্যেকটা সময় আমাকে মানে কর্মরত হয়ে থাকতে হয়, নইলে হয়ও না। এই যে আমার ঘর মোছা, বাসন ধোয়া, রান্না বান্না এইসব করতে করতেই তো সকাল থেকে বিকেল গড়িয়ে যায়। আর বিকেলেই মোছামুছির কাজগুলো যদি না করি, সকাল টাইমে করতে গেলে ছেলে মেয়েদের খাওয়ানোর প্রবলেম হয়ে যাবে, টাইমটা ঠিক না অ্যাডজাস্ট হবে না, তাই না বলুন? তো যাদের বাচ্চা আছে তারাই নিশ্চয়ই বুঝতে পারবেন, আর বলার কি আছে। আর আমি একটু ভাবছি, ফোনে না অনেকটা মোটিভেশনের গল্পগুলো শুনি, তো মনকে অনেকটা সতেজও করে রাখার চেষ্টা করি। কিন্তু সতেজ রাখার জন্য তো ঠিক মতো খাওয়া দাওয়া, কোন খাবারে কি থাকে সেইগুলো জেনে বুঝে খাওয়া দাওয়া করতে হবে বলুন। তাহলে মানে শরীর কিভাবে সতেজ থাকে, প্রথম কথাটা হচ্ছে শরীর সতেজ রাখার জন্য সতেজভাবে খাওয়া দাওয়াটা করতে হবে। উল্টোপাল্টা খাওয়া দাওয়া করলে তো শরীর নেতিয়ে পড়বেই। আগের থেকে যেমন এখন ধরুন মানে একটুতেই ক্লান্তি হয়ে যায় শরীরটা, একটুতেই মনে হচ্ছে ঝিমিয়ে পড়ছি, এসবগুলো হচ্ছে। তো মেয়ে এবার নাচের থেকে চলে এসেছে। নাচের থেকে আসার পরে এবার বলছে, চলো, তুমি তো এখনও রেডি হওনি, আমি তো নাচ করে চলেই এলাম। তো এবার আমরা বেরিয়েও গেছি। দেখুন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি। তারপরে সন্ধ্যা দেওয়ার পরে বেরিয়ে গেলাম। আর গরমটা ভালোই পড়েছে, কিন্তু বাইরে বেরোলে না মনে হয় না গরম গরম, ভেতরে থাকলেই যত রাজ্যের গরম। তো এই জায়গাটা আপনাদের খুব পরিচিত, ঘুরতে এলেই দেখাই। কারণ আসার জায়গা বলতে এই জায়গাটাই আমাদের হয় এখানে, নইলে কিছুদিন আগে পার্কে নিয়ে যাই, মধ্যে মধ্যে পার্কে নিয়ে যাই, নাহলে এই জায়গাটায় নিয়ে আসি। আর একটা মাঠ ছিল, রেল লাইনের মাঠ, আমাদের বাড়ির পেছন দিকেই। তো ওটা এখন আর ভালো নেই, ওখানে আশেপাশে সব বাড়ি হয়ে গেছে, দিয়ে সব নোংরা ফেলে মাঠটাকে নষ্ট করে দিয়েছে। আর মাঠের ওপরেও অনেক বাড়ি হয়ে গেছে, সেই জন্য আর ওখানে যাওয়া হয় না। তো একটু সুবিধা হতো, ওখানে হচ্ছে কাছে যে হতো, ভালো হতো, আমার পক্ষে সুবিধে হতো। তো যাই হোক, ওখানে যখন আর যাওয়া হয় না, যেটা যখন বর্তমান সেটাকে নিয়েই থাকতে হবে। তো এই যে আমরা ছোটোবেলায় কত রকমের খেলা খেলতাম বলুন তো, কিন্তু এই বাচ্চা দুটো না, এই বাচ্চা দুটো বলে না, এখনকার বাচ্চারাই মানে গ্রামের তাও পায়, শহরের দিকে বাস করতে গেলে ছেলে মেয়েরা খেলাধুলা সেরকম পায় না। তো ওরা হচ্ছে কি, ওর বাবার সঙ্গে একটু ছোঁয়াছুঁয়ি খেলছে। তা আমি বললাম, শুধু দৌড়াদৌড়ি খেললে তো ওরাও বোরিং ফিল করবে, তো একটু বলো, আমাকে ছুতে পারে না, আমাকে ধরতে পারে না, এইসব কথার ফাঁকে ফাঁকে যদি খেলা হয় না, তাহলে একটু ওদের মনটাও ভালো থাকে। আর আমি ওদের সঙ্গে না দৌড়াতে পারি না, আমার লজ্জা লজ্জা লাগে। যাই হোক, বউ তো। আর এই দেখুন মাঠের পাশে দিয়ে রাস্তা, মিডিলে মাঠটা, আর মাঠের 4 পাশটা দিয়ে রাস্তা। তো ভালোই লাগে এখানে। আর এই গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দিনের বেলা হলে ভালো লাগতো আরও বেশি। তো রাত্রেবেলা ল্যাম্পপোস্টের আলো পড়ছে, তো ভাবলাম কি আপনাদেরকে একটু দেখিয়েই দিই, কি সুন্দর লাগছে ফুলগুলো। সত্যি, যে যাকে মানে যে যাতে মানায়, যে যেখানে মানায় তাকে সেখানেই ভালো লাগে। এত সুন্দর ফুলগুলো যখন ছিঁড়ে আমাদের হাতে রাখি, তখন কি ভালো লাগে বলুন? অবশ্যই না। তো এই গাছে মায়ের কোলেই তাকে ভালো লাগছে, তাই না? কিন্তু কিছু কিছু জিনিস ছিঁড়ে নিতেও হয়, না নেওয়ার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এবার মাঠ থেকে বেরিয়ে গেছি, মেয়ে বললো একটু মোমো খাবো। তোর বাবা বললো গরমে মোমো দেবো না, তো একটু মানে ফলের কোনো রস খাইয়ে দিই। আমি বললাম কি, বাড়িতেই তো ফল আছে, ফলটা তো খাওয়াই হলো না, তো যখন মোমো খেতে চাইছেই তো দাও না। তো আমাদের যেমনি কথাগুলো বাচ্চারা আমরা সত্যি বলতে কি, আমরা যেটুকু বোঝাচ্ছি বাচ্চাদেরকে, অনেকটা একটু একটু করে বোঝার চেষ্টা করে ওরা। কিন্তু ওদেরও তো কিছু কিছু কথা আমাদেরকে বুঝতে হবে, সবসময় আমাদের মর্জি মতো তো তারা চলবে না,
তাই না? তাদের তাদের উপরেও মানে তারা কি বলতে চাইছে, কি ফোকাস করছে, সেগুলোও আমাদেরকে বুঝতে হবে। তো 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি, 1 প্লেট মোমো নিয়ে 2 ভাই বোনকে খাইয়ে দিলাম। এবার খাওয়াচ্ছি স্যুপটা, খাওয়ানো হয়ে গেছে, এবার স্যুপটা দিয়েছে। তো স্যুপটা তো গরম, মোমো স্যুপ দুটোই গরম থাকে, তো ওটা ফুদি দিয়ে খাওয়াচ্ছি। আর রাস্তার ধারে কি গরম থাকে বলুন। তো বাইরে থেকে এসেছে কিছু ছেলে, এখানে কিছু ছেলের আড্ডা বসেছে। তা আমি এদেরকে যতটা পারি তাড়াতাড়ি খাইয়ে নিলাম। খাইয়ে নেওয়ার পর বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর এখন দেখছি 9:15 বাজে, ওদেরকে আবার ভাত খাওয়াতে হবে। হাঁটতে হাঁটতেই এলাম, ধরুন হাঁটতে হাঁটতেই মাঠে গেছি, আবার হাঁটতে হাঁটতেই এসেছি। তো নাইটিটা আমি 2 দিন ধরে সেলাই করছি, সেলাই আর হচ্ছে না। এই নাইটি আমি একদিনেই সেলাই করে তুলে দিতাম, এখন আমার 3 দিন লেগে যাচ্ছে, তাও নাইটি হচ্ছে না। তো আজকের দিন 2 দিন হলো, আর 1 দিন বসতে হবে, তার আগে হয়ে উঠবে না বাপু। তো আগে নতুন জামা পেলে পরে কখন মনে হতো পরবো পরবো, উসখুস করতো ভেতরটা। আর এখন কিছু মনেই হয় না, যেটা পাই সেটা পরেই মনে হয় দিন কেটে যায়। আর কিছু সেই রকম মানে নেই অনুভূতি। আর সব কিছুই একটা সময়সীমা, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আর সব কিছু বয়সের ওপর মানে ডিপেন্ড করে, যেমন বয়স তেমনি সময় যায়।